সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের বটতলা গ্রামের অনিক মাহমুদের পুকুর পাড়ে। অনিক মাহমুদের এই পুকুরটা আয়তনটা হচ্ছে 7 শতক। এই 7 শতক পুকুরে উনি 125 মণ অর্থাৎ 5 টন খাবার গেছে ওনার কোয়ালিটি ফিট। তো এই 5 টন খাবার খাওয়ানোর পর মাছটা বর্তমান বয়স 8 মাসের কিছু উপরে। একেবারে জাল টান দিয়ে আজকেই সকালে জাল ফেলা হয়েছে, জাল টান দিয়ে প্রথম 70 মণের মতো পাওয়া গেছে। এখন পুকুরের তলার মাছ ধরা হচ্ছে। আশা করা হচ্ছে এখানে তলার মাছটা ধরার পর আশা করা হচ্ছে 115 থেকে 20 মণ মাছ হতে পারে। তো এখানে যারা মাছ ধরছেন এবং আশেপাশে যারা রয়েছে পুকুর পাড়ে তাদের কাছে আমি আলোচনা করে জেনেছি যে 100 মণের উপরে হবেই পুকুরে মাছ। এখন কথা হচ্ছে এই যে ছোট পুকুরটা ভিতরটা 7 শতক, এই 7 শতক পুকুরে উনি কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পেতে যাচ্ছেন। তো এই মাছটা উনি রেণু দিয়েছিলেন 700 পুকুরে উনি 700 গ্রাম রেণু দিয়েছিলেন। 700 গ্রাম রেণু থেকে আজকে পর্যন্ত মাছটা বয়স 8 মাসে কিছু পরে। ছোট পুকুরে অধিক ঘনত্ব যে শিং মাছ চাষটা আমি কিন্তু আপনাদের প্রায়ই বলে থাকি আপনারা ছোট পুকুরে চাষ করুন, শিং মাছটা প্রথমে একটা ডেমো চাষ করুন। অনিক মাহমুদের এটা কিন্তু প্রথম ব্যাচ, এটাতে উনি প্রথম একটা ডেমো করেছেন। পাশে আর একটা পুকুর রয়েছে ওনার, ওটা গুলশার পুকুর। আর এই দুইটা পুকুরে পাশাপাশি উনি পরিচর্যা করছেন। তো এইটা ডেমোটা করার পর উনি ভাবছেন আগামী বছর উনি হয়তো আপনার দুইটাতে উনি শিং মাছ চাষে যাবেন। এটাতে উনি পরীক্ষামূলকভাবে উত্তোলন করে বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছেন। মাছটা বিক্রি হয়েছে 15 কেজি 10,200 টাকা মণ। ছোট পুকুরে আয়তনটাতে চাষ করলে এটাতে ঝুঁকিটা কম থাকে, খুব সহজে খাবার দেওয়া যায়, খুব সহজে পরিচর্যা করা যায়। পুকুরটা একেবারে আয়ত্তে থাকে, আপনার সহজে কোনো রোগবালায় দেখা দিলে খুব সহজে চোখে পড়বে। তো এই জন্য আমি আপনাকে বলে থাকি যে আপনারা ছোট্ট করে শুরু করুন, একটা ডেমো করুন। এখান থেকে পরিচর্যা পদ্ধতি, চাষ পদ্ধতিটা এবং পরিচর্যা করতে গিয়ে কিছু রোগবালায় প্রতিকূলতা আসতে পারে, এগুলো আপনি মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। তারপর আপনি বাণিজ্যিকভাবে বড়সড় পরিসরে শুরু করতে পারবেন। তো প্রিয় চাষি ভাইয়েরা, অনিক মাহমুদের এই পুকুরটা একটা উদাহরণ। ছোট পুকুরে অধিক ঘনত্ব চাষ, এই 700 পুকুরে 110 মণ মাছ যদি হয় তাহলে এটা কিন্তু একটা অকল্পনীয় ফলাফল, অকল্পনীয় রেজাল্ট। তো এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না যে এত ছোটো ছোটো একটা পুকুরে কী করে এতগুলো মাছ হতে পারে। এই অধিক ঘনত্ব পুকুরটা মূলত দেখা যাচ্ছে বেশিরভাগ চাষিরাই সফল হচ্ছে ছোট পুকুরে, আর এই ছোটো পুকুরটাতে সফলতাটা বেশি আসছে। তো এটার এখন শীতের মৌসুম চলতেছে, আপনারা যারা নতুন করে চাষে যুক্ত হতে চাচ্ছেন ছোট পুকুর নিয়ে যুক্ত হবেন। বৈশাখ মাসে প্রথম সপ্তাহের দিকে পোনা চলে আসবে এবং চৈত্র মাসের প্রথম দিকে কিন্তু রেণুটা আসবে। তো সুপ্রিয় চাষি ভাইয়েরা, এই পুকুরটার পূর্ণাঙ্গ তথ্য নিয়ে, পরিপূর্ণ তথ্য নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। আর এই পাশে গুলশা পুকুরটা রয়েছে, গুলশা পুকুর সহ এই দুইটা পুকুরের একসাথে আমি একটা প্রতিবেদন তৈরি করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।